আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। শীতের সন্ধ্যায় এরকম একটা মুচমুচে বাঁধাকপির পাকোড়া হলে আমার মনে হয় বিকেলটা একদম জমে যাবে। শীতকালে এই সময়টাতে বাজারে কিন্তু কম দামে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার কাছে তো এটা বেশ ভালো লাগে। পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা তো বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে এভাবে কুচি করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিব। আর কষলাতে কষলাতে দেখবেন নিচে কিন্তু একদম পানি চলে আসছে আর অনেকটাই কমে যাবে। তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষলালে কিন্তু এখানে পানি চলে আসবে, তখন এটাকে খুব ভালোভাবে চিপে পানিটাকে সরিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চিপে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। একটা বড় সাইজের বাঁধাকপি দেখেন কতটুকু হয়েছে, প্রায় 2 কাপের মতো হয়েছে আর কি কমে। এখন খুব ভালোভাবে পানিটাকে জড়িয়ে নিচ্ছি। আর দেখেন কতটা পানি হয়েছে, দেখেন এই পানিটা কিন্তু অবশ্যই চিপে ফেলে দিতে হবে। তো একদম জড়জড়া করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু নরম হয়ে গেছে, আমি এটাকে ব্লেন্ড করব না, তবে আপনারা চাইলে একটু ভেঙে নিতে পারেন। আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো। আদা রসুন বাটা পরিমাণ মতো আমি 1 চা চামচের মতো দিয়েছি। ধনিয়া পাতা 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, শুকনো চালের যে গুঁড়াটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই, মাখাতে মাখাতে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু পানি দিইনি, একটু সময় নিয়ে মাখালেই কিন্তু পানি ছেড়ে দিবে। তো আমি এটা নর্মালি বড়া বা কাবাবের মতো যে শেপটা ওটাই দিয়ে দিব। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে করে দিয়েছি, মিডিয়াম টু লোতে আর কি। এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। আর সবগুলো পাকোড়া উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলা হতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো লাগবে। খুব ভালোভাবে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর একটা পাশ একটু লালচে হওয়ার পরেই কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি কিছুদিন পর পর এরকম মুচমুচে পাকোড়া বানাই। তবে এক এক সময় এক এক স্টাইলে বানাই। আজকে যেমন মসুর ডাল দিয়ে তৈরি করেছি, অন্য সময় ডিম দিয়ে, আবার অন্য সময় অন্যভাবে তৈরি করি। তবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বাঁধাকপির পাকোড়া অনেক স্টাইলে মানে ভিন্নভাবে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাকোড়াগুলো দেখেন ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, কালারটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। তখনই কিন্তু তেল জড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর এই পাকোড়াটা খেতে কত যে ভালো লাগে, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আমি বলে বোঝাতে পারবো না, অনেক অনেক বেশি টেস্টি হয়। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। আর লুকটা দেখেন আপনারা, এই পাকোড়ার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সেই সাথে ডাল দিয়েছি, আরও টেস্টি হয়েছে। অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এই পাকোড়াটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে, তবে এই পাকোড়াটা ভাজার ক্ষেত্রে কিন্তু একটা টিপস ফলো করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাকোড়াগুলো দিতে হবে, তারপর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু পাকোড়া থেকে পানি ছেড়ে দিবে, পাকোড়াগুলো ভেঙে যাবে।
আর এটা আপনারা সসের সাথে, কাঁচামরিচ, পেঁয়াজের সাথে, ধনিয়া পাতা, লেটুস পাতা সব কিছুর সাথে খেতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ।